স্বামী স্ত্রী দুজনেরই পরম সৌভাগ্য। দুজনের মৃত্যুতেই কেঁদেছে দেশের আপামর মানুষ। লাখ লাখ মানুষ অংশ নিয়েছে তাদের জানাজায়। একজন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকজন তার স্ত্রী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিথর মরদেহ সামনে রেখে অন্তিম বিদায় জানানোর আয়োজনই মূলত জানাজার নামাজ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বেলা 2টায় অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউয়ে। আল্লাহু আকবার। খালেদা জিয়ার জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। পুরো জানাজা কার্যক্রমে সঞ্চালনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সারা দেশ থেকে আসা নেতাকর্মী এবং সাধারণ মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বুধবার সকাল থেকেই বেগম জিয়ার জানাজায় অংশ নিতে সারা দেশের মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে। প্রিয় নেত্রীর বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে খালেদা জিয়ার জানাজায় কয়েক লক্ষ মানুষ অংশ নেয়। এ সময় সবাই মন থেকে দোয়া করেন বেগম জিয়ার জন্য। বেগম জিয়ার মৃত্যুতে সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ও 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া 7 দিনব্যাপী শোক ঘোষণা করে বিএনপি। খালেদা জিয়ার মতো একই রকমভাবে জিয়াউর রহমানের জানাজাতেও তৈরি হয়েছিল গণজোয়ার। বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের জানাজায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। জানা যায় সে সময় দেশে কারফিউ জারি থাকায় বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে সংসদ ভবনের সামনে জিয়াউর রহমানের জানাজায় অংশ নিয়েছিল সাধারণ মানুষ। প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমের নজির স্থাপন হয়েছিল। প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ তার জানাজায় সমবেত হয়েছিল বলে ধারণা করা হয়। অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর তৎকালীন শীর্ষ নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর জানাজাতেও ঢল নেমেছিল সাধারণ মানুষের। পিরোজপুরে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সে সময় তার জানাজায় অংশ নেয় সারা দেশ থেকে আগত লাখ লাখ মানুষ। একইভাবে গত কয়েকদিন আগে বাংলাদেশে মানুষ ঢালাওভাবে অংশ নিয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায়। ধারণা করা হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের নেতা ও জুলাই যোদ্ধা বিপ্লবী হাদির জানাজায় অংশ নেয় 15 থেকে 16 লাখ মানুষ। দুপুরে জানাজা অনুষ্ঠিত হলেও সেদিন সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো সংসদ ভবন এলাকা। খালেদা জিয়ার চির বিদায়ের মাধ্যমে একই মাসে 2টি নজিরবিহীন জানাজার সাক্ষী হল বাংলাদেশের মানুষ। একটি শহীদ হাদির, আরেকটি খালেদা জিয়ার। জানাজা শেষে বেগম জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। জানা যায় জনতার এই ভিড় প্রমাণ করে প্রিয় নেত্রী খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মতোই আজীবন বেঁচে থাকবেন এদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।